সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এক চোখ রাখছেন ইসরায়েলের রাজনীতির ওপর, আর অন্য চোখটি রাখছেন আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ওপর। এর কারণ হচ্ছে হামাসকে নির্মূলের নামে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে, তা যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। কারণ গাজা ইস্যুতে মার্কিন মুসলিম ভোটারদের পাশাপাশি ল্যাটিন আমেরিকার বংশোদ্ভূত ভোটাররা বাইডেনকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলে তা তার বিজয়কে কঠিন করে তুলতে পারে। নেতানিয়াহুর সাথে কঠিন এক বাজি ধরেছেন বাইডেন। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বা ফিলিস্তিনপন্থী সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ ইতিমধ্যেই বাইডেনকে বেকায়দা পরিস্থিতিতে ফেলেছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। বাইডেন এখন চেষ্টা করছেন গাজার রাফা শহরে ইসরায়েলের ব্যাপক স্থল অভিযান বন্ধ করার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে সমগ্র আরব বিশ্ব, বিশেষ করে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ককে স্বাভাবিক করতে। এজন্য বাইডেন চেষ্টা করছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্মতি আদায় করতে, কিন্তু নেতানিয়াহু কিছুতেই রাজি হচ্ছেন না। তিনি রাফাতে সর্বাত্মক স্থল অভিযান চালাতে যেমন দৃঢ় প্রতিজ্ঞ, তেমনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাইডেনের পরিকল্পনাও মানতে নারাজ। ফিলিস্তিন ইস্যুটি যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে। বিধায় ইসরায়েলের বেপরোয়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরই বাজি ধরেছেন বাইডেন। এই বাজিতে জিতে আগামী নভেম্বরের নির্বাচনী বৈতরণী তিনি পার হতে পারবেন কিনা, সেটাই এখন বাইডেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য গাজা ইস্যুতে বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করছেন মাঝে মধ্যেই। এমনকি রাফা অভিযানের জন্য ইসরায়েলের শক্তিশালী বোমার একটি চালান পাঠানো স্থগিত করার নির্দেশও দিয়েছে বাইডেন। কারণ যুক্তরাষ্ট্র মনে করে নেতানিয়াহুর যুদ্ধ কৌশল হামাসকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। এছাড়া যুদ্ধ পরবর্তী গাজার শাসন ক্ষমতা কার হাতে থাকবে সে ব্যাপারেও কোনো পরিকল্পনা গ্রহণ করতে অস্বীকার করেছেন নেতানিয়াহু। এ ব্যাপারে ইসরায়েলের 3 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্য 2 সদস্য, দপ্তরবিহীন মন্ত্রী বেনি গান্স ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ত এবং পার্লামেন্টে বিরোধী নেতা ইয়াইর লাপিডের সাথে নেতানিয়াহুর মতবিরোধ শুরু হয়েছে। কারণ বিষয়টি নিয়ে তিনি তাদের সাথে কোনো আলোচনাই করছেন না। প্রকাশ্যেই নেতানিয়াহুর কঠোর সমালোচনা করছেন গ্যালান্ত ও বেনি গান্স। গ্যালান্ত বলেছেন, যুদ্ধ শেষে গুলির আওয়াজ যখন থেমে যাবে তখন গাজার জন্য 2টি নেতিবাচক অপশনই সামনে আসবে। এর একটি হচ্ছে হামাসের শাসন, অন্যটি হচ্ছে ইসরায়েলি সামরিক শাসন। গ্যালান্ত এই 2 অপশনেরই বিরোধী। অন্যদিকে বেনি গান্স হুমকি দিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনা সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ না করলে তিনি পদত্যাগ করবেন। বাইডেন চাইছেন ইসরায়েলি সামরিক বা বেসামরিক কোনো প্রশাসন নয়, বরং মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএলও যুদ্ধ পরবর্তী গাজা শাসন করবে। এরপরই গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের একাংশ নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে। বাইডেনের এই পরিকল্পনাকে সমর্থন করেছে সৌদি আরব। দেশটি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ বাইডেন প্রশাসন নিয়েছে তা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমেই কেবল সম্ভব হবে। প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইস্যু সমাধান এবং সৌদি ইসরায়েল আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে গত জানুয়ারি মাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে। তবে বাইডেনের সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। গত 20 জানুয়ারি নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানানো হয়েছে।
পরে বাইডেন সাংবাদিকদের জানান তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কিছু বিষয়ের সঙ্গে সম্মত হতে পারেন, কারণ তিনি দ্বিরাষ্ট্র সমাধানের পূর্ণ বিরোধী নন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এখনও অনেক ধরনের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের বেশ কিছু সদস্য দেশ আছে যাদের কোনো সামরিক বাহিনী নেই। ফিলিস্তিনও সেরকম একটি রাষ্ট্র হতে পারে বলে মনে করেন বাইডেন। এ সময় সাংবাদিকদের কাছে তারা জানতে চান নেতানিয়াহু ক্ষমতায় থাকলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অসম্ভব হবে কিনা। জবাবে বাইডেন বলেন, না, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পুরোপুরি বিরোধিতা করেননি নেতানিয়াহু। তিনি ক্ষমতায় থাকতেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তবে বাইডেনের এই বক্তব্যকেও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপে নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন যে হামাস ধ্বংস হওয়ার পর ইসরায়েলকে অবশ্যই গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। এটি ইসরায়েলের জন্য একটি অপরিহার্য বিষয়, যা ফিলিস্তিনি সার্বভৌমত্বের দাবির বিরোধী। নেতানিয়াহুর প্রত্যাখ্যান সত্ত্বেও প্রেসিডেন্ট বাইডেন দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রেখেছেন। এর কারণ হচ্ছে, এটি করা হলে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি হয়েছে তাতে টানাপোড়েন তৈরি হবে। এই বিষয়টি মাথায় রেখেই সৌদি ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন বাইডেন। তিনি তার এই লক্ষ্য অর্জনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে সৌদি আরব ও ইসরায়েলে পাঠান। সুলিভান সৌদি আরবে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মধ্যপ্রাচ্য নিয়ে বাইডেন প্রশাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় যুবরাজের পক্ষ থেকে সুলিভানকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটবে না সৌদি আরব। এরপর ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন, কিন্তু নেতানিয়াহু আবার জানিয়ে দেন বাইডেন প্রশাসনের দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব ইসরায়েলের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। এ কারণে যদি সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নাও হয়, তাও মেনে নিতে প্রস্তুত আছে ইসরায়েল। নেতানিয়াহুর এ ধরনের অনড় মনোভাবে বিরক্ত বাইডেন গাজার চলমান যুদ্ধে রাফা শহরে ইসরায়েলি বাহিনীর পূর্ণমাত্রার স্থল অভিযান না চালানোর আহ্বান জানিয়েছেন, কিন্তু তাতেও সাড়া দেননি নেতানিয়াহু। তিনি সর্বাত্মক স্থল অভিযান চালাতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। এরপরে বাইডেন রাফায় ব্যাপক মাত্রার অভিযান থামাতে ইসরায়েলে 2000 পাউন্ড ও 500 পাউন্ড ওজনের বোমা সরবরাহ স্থগিত করার নির্দেশ দেন। কিন্তু বাইডেনের নির্দেশে এই অভিযানে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেছেন, রাফা অভিযানের জন্য যেসব অস্ত্র প্রয়োজন তার সবই আমাদের আছে। ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ও সাবেক 4 জন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করা ব্রুস রিটেল সম্প্রতি বলেছেন, ইসরায়েলকে পূর্ণ সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি বাড়ছে, কারণ অনেক দেশই মনে করছে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ সম্পূর্ণ বন্ধ না করা পর্যন্ত গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ হবে না। গণহত্যা বন্ধে বাইডেন প্রশাসন কার্যকর ভূমিকা পালন করছে না বলে আরব দেশগুলো সহ বিশ্বের অনেক দেশ মনে করে। ইসরায়েলের আঞ্চলিক পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মিডভিমের প্রতিষ্ঠাতা ও মিডল ইস্ট ইনস্টিটিউটের ইসরায়েল বিষয়ক সিনিয়র ফেলো নিমরোদ গোরেন বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধান ও রাফায় সর্বাত্মক হামলা নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের হতাশা মূলত নেতানিয়াহুকে ঘিরে। বাইডেন চাইছেন গাজা যুদ্ধের অবসান ও দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে সৌদি ইসরায়েল সম্পর্ক প্রতিষ্ঠা করে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মধ্যে তার ইতিবাচক ইমেজ তৈরি করা। অন্যদিকে নেতানিয়াহু চাইছেন ক্ষমতায় টিকে থাকতে গাজার যুদ্ধ দীর্ঘদিন অব্যাহত রাখা। ইউনিভার্সিটি অব উজবার্গের ইনস্টিটিউট ফর ফ্যান কালচারের কো-ডাইরেক্টর ডক্টর জেমস এম ডরসি মনে করেন, গাজার যুদ্ধকে কেন্দ্র করে নেতানিয়াহুর উপর বাইডেন যে বাজি ধরেছেন তাতে তিনি জিততে না পারলে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া তার জন্য
কঠিন হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।